সম্মানিত ভিউয়ার্স, পাসপোর্ট ফি ঘরে বসে জমা দেওয়ার জন্য আমি এবার আপনাদের প্রসেস দেখাচ্ছি, যাতে সহজেই আমরা ঘরে বসে পাসপোর্ট ফি জমা দিতে পারি। তাহলে আসুন আমরা প্রসেসটা দেখি। এক্ষেত্রে আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমরা সেখানে লিখব চালান বিডি। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটা আমি দিয়ে দিব। চালান বিডি লিখে এন্টার করব। এন্টার করলেই আমাদের চলে আসবে অটোমেটেড চালান সিস্টেম প্রথম পেজ, যেটা হচ্ছে আইবাস finance.finance.gov.bd, সেই অটোমেটেড চালান সিস্টেম। এই পেজটা চলে আসবে। এই পেজে আমাদেরকে বলা আছে, প্রথমে বলা আছে পাসপোর্ট ফি জমা দেওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর ভেরিফাই করে তথ্য দিন। অন্যান্য চালানের ক্ষেত্রে সঠিক তথ্য দিয়ে চালান করুন, ভুল চালানের তথ্য সংশোধন করার সুযোগ নেই। অর্থাৎ আমাদেরকে একটু সতর্ক হয়ে কাজটি করতে হবে। যেহেতু আমাদের পাসপোর্ট ফি জমা দিতে হবে, তাহলে আমরা এখানে পাসপোর্ট এবং এনবিআর জমা, এই দুইটার মধ্যে আমরা পাসপোর্টের মধ্যে আমরা ক্লিক করব। এরকম একটা পেজ আসলো। এখন আবেদনের প্রকৃতি নির্বাচন করুন। বলা আছে ই পাসপোর্ট 64 পৃষ্ঠা 48 পৃষ্ঠা। আমরা যেহেতু 48 পাতার, সেই জন্য 48 পাতা নির্বাচন করলাম। 5 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি। যেহেতু আমরা 10 বছর মেয়াদি কাজ করেছি, এই জন্য আমরা 10 বছর মেয়াদি নিব। সাথে সাথে চলে আসলো কত টাকা লাগবে ভ্যাট সহ, 5750 টাকা ভ্যাট সহ চলে আসবে। ওকেতে ক্লিক করি। ডিটেলস সেখানে দেওয়া আছে 5750 টাকা। এখানে মোবাইল নাম্বার দেওয়া হবে, যোগাযোগের জন্য মোবাইল নাম্বার। আমি উদাহরণস্বরূপ একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। যেই ব্যক্তি টাকা জমা দিচ্ছে সেই ব্যক্তির মোবাইল নাম্বার। আমি বিকাশ দিব, বিকাশের মাধ্যমে, সেই জন্য বিকাশ সিলেক্ট করলাম। 3 নম্বরে ব্যক্তির নাম আছে, কোন ব্যক্তির নামে দিব সেই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, সেই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন অথবা অন্যান্য। অর্থাৎ জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করলাম। যার জাতীয় পরিচয়পত্র আছে সিলেক্ট করে আমি নাম্বারটা দিয়ে দিব। যার জন্ম নিবন্ধন আছে সে জন্ম নিবন্ধন সিলেক্ট করে আমি নাম্বার দিয়ে দিব। তো জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে আমরা সিলেক্ট করলাম, জন্ম তারিখ দিব। এখন জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্র চেক এনআইডি দিব। অর্থাৎ ডান পাশে বলল সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি সিস্টেমে পাওয়া গেছে, অর্থাৎ ভেরিফাই হয়ে গেল। তো তখন আমরা নিচে সেভে ক্লিক করব। চলে আসলো বিকাশ পেমেন্ট সিস্টেমে। এর চালানের মাধ্যমে টাকা কেটে নেবে 5780 টাকা। প্রসেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে বিকাশের মাধ্যমে আমরা টাকা দিব সেই নাম্বারটা আমরা এখন লিখছি। বিকাশ নাম্বার বাসা থেকে বসেই করছি। বিকাশ নাম্বার আমি এন্ট্রি করছি। তারপরে কনফার্ম করব নাম্বার দিয়ে। সাথে সাথে আমার একটা ভেরিফাই নাম্বার চলে আসবে, বিকাশ ভেরিফাই কোড চলে আসছে। আমার ভেরিফাই কোড এখন কনফার্ম করলাম। এখন আমার বিকাশ নাম্বারের পিন নাম্বার দিব। পিন নাম্বার দিয়ে কনফার্ম করব। সাকসেসফুলি টাকা নিয়ে নিল এর চালানের মাধ্যমে, এবং সাথে সাথে আমাকে তারা একটা স্লিপ দিয়ে দিই, যেই ব্যক্তির নামে পাসপোর্ট ফি জমা দেওয়া হলো। এখন আমরা চালান ফর্মটা ডাউনলোড করে নিব। ব্যাংকের কপি, গ্রাহক কপি এবং অধিদপ্তরের কপি, সবগুলা কপি এখানে দেওয়া আছে। গ্রাহকের কপি, আমার কপি একটা থাকবে, সেটা ভবিষ্যতে পাসপোর্ট পাওয়ার আগ পর্যন্ত কাজে লাগবে। চালান ফর্ম আমি ডাউনলোড করে নিলাম। এটাই পাসপোর্ট অফিসে জমা দিতে হবে ফর্মের সাথে। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।